চলো, আগের দিনকে মোশন আন্ডার গ্র্যাভিটিটা আমাদের চলছিল। আজকে মোশন আন্ডার গ্র্যাভিটিটাকে কন্টিনিউ করব, সেটা মোটামুটি শেষ হয়ে যাবে। আর তারপরে আমরা যেটা স্টার্ট করবো আজকে সেটা হলো প্রজেক্টাইল মোশন, ওই পোর্শনটা। চলো, একটা কোয়েশ্চেন লেখো। লেখো a ball is dropped from top of height h and it reaches ground in time t. লিখেছো? It reaches ground in time t. From the same height, if from the same height if two balls are thrown একটা হচ্ছে one upward and another one another, দুটো বলকে তুমি ছুড়েছো, একটাকে উপর দিকে আর একটা নিচের দিকে। তো ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে one upward and another downward. With the same speed u. And they reaches the ground after time t1. With the same speed, sir. With the same speed, sir. Speed u. With the same speed u. And they reaches ground after time t1 and t2. After time t1 and t2. তোমাকে দেন চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে সেটা তোমাকে বলতে হবে। আমি অপশনসগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, চারটে অপশন আছে, আমি চারটে অপশন লিখে দিয়েছি, তোমাকে বলতে হবে কোনটা ঠিক হবে। বুঝতে পারলে? কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? আমি কোয়েশ্চেনটাকে তোমাকে রিকল করিয়ে দিই। কোয়েশ্চেনটা আমাকে কি জিজ্ঞেস করেছে? এই কোয়েশ্চেনটা যেটা আমাকে বলছে যে একটা বল আছে, ঠিক আছে, যেটাকে তুমি 3 ভাবে উপরে ছুড়েছো সেম হাইট থেকে, ঠিক আছে। এই হাইট থেকে আর কি তুমি বলটাকে 3 রকম ভাবে উপরে ছুড়ছো। একবার কি দিয়েছে, প্রথম কেসটাতে বলছে বল ইজ ড্রপড ফ্রম দি টপ অফ দি হাইট। তো একটা হাইট থেকে, এই সেম হাইট থেকে এইচ হাইট ধরে নাও তুমি, এইখান থেকে তুমি এটাকে ড্রপ করেছো। আচ্ছা, ড্রপ করছো মানে তার ইনিশিয়াল স্পিড কত হবে? 0। এখান থেকে ড্রপ করলে, কারেক্ট। বলটাকে তুমি ড্রপ করলে, বলটা নিচের দিকে পড়লো। যখন তুমি এই কেসটা করছো, এই সময় তোমাকে টাইমটা বলে দিয়েছে, সেটা হলো টি। টাইম বলা আছে টি। এটা হলো যখন তুমি ড্রপ করলে। সেকেন্ড বার আমাকে কি বলছে যে এরপরে এই যে বলটা আছে, এই বলটাকে আমি আরো 2 রকম ভাবে ড্রপ করিয়েছি। একবার কি করিয়েছি, একবার এটাকে আমি আপওয়ার্ড ছুড়েছি, একবার ডাউনওয়ার্ড ছুড়েছি। যখন আমি ডাউনওয়ার্ড ছুড়লাম, সাপোজ সেই সময় যদি আমি ডাউনওয়ার্ড এটাকে ড্রপ করাই, তাহলে সেই সময় তার টাইম লাগলো সাপোজ হচ্ছে তোমার t2, নিচের দিকে নেমেছে, এবং সেই ক্ষেত্রে তার টাইম লাগছে কত না, সেটা হচ্ছে t2। এটা কোনো এই সাইড সাপোজ কভার করছে, ঠিক আছে। Same height, if 2 balls are thrown, one upward and another downward with the same speed u, then they reaches the ground after time t1 and t2.
এবার দেখো এই ক্ষেত্রে এটা আমাকে বলছে, এই ক্ষেত্রে কিন্তু এখন ইউটা 0 নয়, সরি, কারণ আমাকে বলছে কি যেটা স্পিড নিয়ে চলেছে। দেখো বলছে যে প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি বলটাকে ড্রপ করলাম, যখন ড্রপ করলাম তখন ইনিশিয়ালি তার স্পিডটা 0 ছিল। সেকেন্ড টাইমে কি করলাম, বলটাকে আমি নিচের দিকে ইউ স্পিড দিয়ে ছুড়লাম, তারপরে কি করলাম, এই সেম বল সেটাকে এখন তুমি উপর দিকে ছুড়লে ওই সেম ইউ স্পিড দিয়ে, এবং যখন নিচের দিকে ইউ স্পিড দিয়ে ছুড়লে তখন এই বলটার নিচে নামতে টাইম লাগলো t2, যখন উপর দিকে ছুড়লে তখন এই বলটা ম্যাক্সিমাম হাইটে রিচ করলো এবং তারপরে ফাইনালি এখানে রিচ করলো, এবং এই ক্ষেত্রে তার টাইম টোটাল লাগলো t2, সরি এটা হচ্ছে t1 আর এটা হচ্ছে t2। t1 and t2, এবার আমাকে বলতে হবে t1 t2 and t এর মধ্যে রিলেশনশিপটা। কোশ্চেনটা বুঝতে পারছো প্রত্যেকে কি বললাম? হ্যাঁ স্যার। কে কে আছো এখন এখানটাতে? ঠিক আছে, বেশ বন্ধ করো ওটাকে, এখন কিছু লাগবে না। বলো কত হবে, পারবে কেউ? স্যার সেকেন্ড অপশনটা কি আছে একটু বলবেন? t1 equals to root under t into t2, t1 equals to root under t into t2, পারবে কেউ কোশ্চেনটা? তোদের টাইম দিচ্ছি, দেখো কি করে করা যেতে পারে, ঠিক আছে? 2 মিনিট টাইম নাও, তুই দেখো করতে পারো কিনা কোশ্চেনটাকে কোনো। চলো একটু হেল্প করে দিই তোমাদেরকে। দেখো এই যে প্রথম কেসটা আমাকে দিচ্ছে না, এই কেসটা আমি এইখান থেকে একটা ইকুয়েশন ড্র করতে পারি প্রথমটা থেকে, যে h ডিস্টেন্স কভার করছে ইনিশিয়াল স্পিড 0, তাহলে আমি লিখতে পারি h ইকুয়াল টু এখানটাতে হবে হাফ g ইনটু t স্কয়ার, যদি তার টাইমটা t লেগে থাকে। হলো? হ্যাঁ আরে বলো, হলো? বুঝতে পারলে? এটা সেকেন্ড কেসটাকে দেখো। দেখো যদি সেকেন্ড কেসটাকে আমি লিখি না, ধরো এইখান থেকে তুমি একটা কোনো বলকে উপরে ছুড়েছো, ধরো তুমি সেটাকে ইউ স্পিডে ছুড়লে, এবং ইউ স্পিডে ছোড়ার পরে সাপোজ সেই যে বলটা সেটা একটা কোনো হাইট রিচ করলো এবং এখানটাতে তার স্পিড হলো v। এবারে হবে কি, এই কথাটার মানেটা হলো এটাই, যদি এখানে তার টাইমটা t লেগে থাকে তাহলে এই বলটাকে যখন তুমি নিচের দিকে ছুড়বে তখন সেইটাও যদি সেই ক্ষেত্রে তার স্পিডটা v থাকে, তাহলে t টাইম পরে নিচে যখন নামবে না তখন তার স্পিডটা কত হবে, সেই ইউই হয়ে যাবে। বুঝতে পারছো? যদি তুমি ইউ নিয়ে ছোড়ো, টি টাইম পরে তার স্পিড ভি হয়, তাহলে তুমি উপর থেকে সেম হাইট থেকে ভি নিয়ে ছুড়বে, টি টাইম পরে তার স্পিড ইউ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। তো তার মানে আমি বলতে পারি যে যখন আমি এই বলটা এখান থেকে এখানে নিচের দিকে নামলো, তখন সাপোজ তার এখানটাতে স্পিডটা হয়ে গেল ভি। এখন আমি এই যে সিনটা এখানটাতে হয়েছে, এই সিনটাকে একরকম ভাবে ভাবতে পারি। কিভাবে ভাবতে পারি, যে এইখান থেকে সেম হাইট থেকে আমি ভি স্পিডে এটাকে উপর দিকে থ্রো করেছি। যদি ভি স্পিডে উপর দিকে থ্রো করি তাহলে এখানে তার ভ্যালু কত হয়ে গেছে না, এখানে তার ভ্যালু হয়ে যাবে ইউ, আর এইখান থেকে এখানে টাইমটা কত লাগবে t1, কারণ এখান থেকে ইউ থেকে ভি হতে তার টাইম লাগছে t1। তাহলে অবভিয়াসলি আমি এখানে দেখলাম ইউ থেকে ভি হতে যদি টাইম t লাগে তাহলে ভি থেকে ইউ হতে টাইমটা t লাগে। তো এখান থেকে ইউ থেকে ভি হতে টাইম কত লাগছে t1, তাহলে ভি থেকে ইউ হতে t1। আচ্ছা নেক্সট, আবার যখন আমি এটাকে এরকম ভাবে ছুড়লাম তখন আবার এটাও দেখলাম যে t2 টাইম পরে সেটা নিচের দিকে ফিরে আসছে। আচ্ছা t2 টাইম পরে যদি এটা নিচের দিকে ফিরে আসে, তার মানে এখান থেকে আমি কনক্লুশন ড্র করতে পারি যে একটা সেম হাইট কে সে দুবার অ্যাচিভ করছে, তাই না? করছে কিনা বলো, একবার t1 এ আর একবার t2 তে। বুঝতে পারলে? যদি সেম হাইট কে তারা দুবার অ্যাচিভ করে, আমরা করেছিলাম যে t1 ইনটু t2 ইকুয়াল টু 2h/g, মনে পড়ছে? হ্যাঁ, t1 ইকুয়াল টু 2h/g। এখান থেকে আমি পুট করে দিই h মানে কত, এই যে বার করেছি হাফ gt স্কয়ার, তাহলে 2 ইনটু হাফ ইনটু g ইনটু t স্কয়ার ডিভাইডেড বাই g, এখানে এটা ক্যান্সেল আউট হবে এবং ফাইনালি যেটা আমি পাবো সেটা হলো যে t ইকুয়াল টু রুট আন্ডার t1 ইনটু t2। এইটা হয়ে যাবে আমার আনসার। তখন অপশন যেটা হবে সেটা হবে এ। বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা বলো? এই সেম হাইট কে সে কভার করছে, একবার t1 এ আসছে, t1 একবার আসবে, আবার একবার কি করবে এই সেম জিনিসটা, যদি আমি এটাকে ইউ দিয়ে ছুড়ি এবং সেটা যদি এখানটা তোমার
নিচে চলে আসে, তাহলে এখান থেকে যখন আমি ছুড়বো সে আবার এই হাইটে আসবে। তার মানে এই যে হাইটটা সেটাকে সে দুবার অ্যাচিভ করবে। একবার T1 এর জন্য অ্যাচিভ করতে পারে আমি বলতে পারি, আর একবার বলতে পারি এই কেসটাকে তুমি রিভার্সলি ভাবে যে এটা হচ্ছে এরকম ভাবে উপর থেকে গিয়ে নিচে নামছে, আমি নিচ থেকে ছুড়লাম, তাহলে এরকম ভাবে উপরে আসবে। সেই ক্ষেত্রে তো হাইটটা এটাই কভার করলো স্যার, তাই না? তার মানে এই হাইটটাকে দুটো টাইম এসে কভার করতে পারছে, একটা হচ্ছে T1 এ, একটা হচ্ছে T2 তে। আমি দেখেছিলাম যদি দুটো টাইম এসে কভার করে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি T1 × T2 = 2 আর প্রথমটা থেকে আমি কনক্লুড করতে পারলাম যে h = ½ GT²। এখন h এর জায়গাতে আমি ½ GT² পুট করে দিলাম, T1 T2 and T এর মধ্যে রিলেশনশিপ পেয়ে গেছি, হয়ে গেল কেস। বুঝতে পেরেছো সুশান্ত আর সানিয়া আছো নাকি? সিমরান আছে বোধহয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো লিখে নাও, ঝটপট লিখে নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার হয়নি, হয়ে গেছে, স্যার হয়নি। কোয়েশ্চেনটার পাশে একটুখানি স্টার মার্ক দেবে, কারণ এই কোয়েশ্চেনটা প্রচুর এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং প্রচুর বইতে থাকেও এটা। এই কোয়েশ্চেনটা স্যার বলছি, আমি জয়েন্ট হওয়ার আগে আপনি কি কিছু করিয়েছেন? না, এটাই ফার্স্ট জিনিস। এই কোয়েশ্চেনটা স্যার আজকের এই টপিকটা আপনি কি বললেন, কিসের উপর? ওই তো মোশন আন্ডার গ্র্যাভিটি যেটা আমরা পড়ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাই ওটা শেষ হয়ে গেল এই কোয়েশ্চেনটা দিয়ে। এবারে প্রজেক্টাইল মোশন স্টার্ট হবে। স্যার 1 মিনিট হয়ে যাবে। লেখো ঝটপট লেখো। স্যার বলছি কি কাইনেমেটিক্স কবে শেষ হবে? কাইনেমেটিক্স এই প্রজেক্টাইল স্টার্ট করব, প্রজেক্টাইলের পর রিলেটিভ মোশন, তারপরে কাইনেমেটিক্স শেষ। কাইনেমেটিক্স তো তোমার শেষ করতে চাইলে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়, কিন্তু তোমার তো যেই লেভেল তুমি পড়াশোনাটা মেনটেন করতে হবে না, তো তোমাকে সমস্ত টাইপস করে চলতে হবে, সেই জন্য টাইমটা লাগছে, না তো কবেই শেষ হয়ে যাবে। স্যার এর মধ্যে একটা রেনম্যান প্রবলেম আছে না? হ্যাঁ, রেনম্যান প্রবলেম বলে একটা টপিক আছে না? ওগুলো তো ছোট জিনিস। রেনম্যান প্রবলেম আর রিভার ক্রসিং প্রবলেম, দুটো প্রবলেম থাকে। রেনম্যান এন্ড রিভার ক্রসিং তো ছোট জিনিস, ওগুলো কোনো অসুবিধা হবে। এটা হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। চলো এবারে নেক্সট যে পার্টটা, সেটা আমি চলে আসছি প্রজেক্টাইল মোশন। এবারে প্রজেক্টাইল মোশনটা যেটা হয়, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। প্রজেক্টাইল মোশন দুটো পার্টে ভাগ করা যায়। একটাকে বলা হয় অবলিক প্রজেক্টাইল, আর একটা হচ্ছে হরাইজন্টাল প্রজেক্টাইল। দু রকম ভাগে ভাগ করা যায় জিনিসটাকে। এবারে অবলিক প্রজেক্টাইল মানে কি? অবলিক প্রজেক্টাইলটাকে বলা হয় গ্রাউন্ড টু গ্রাউন্ড। গ্রাউন্ড টু গ্রাউন্ড মানে তুমি গ্রাউন্ড থেকে ছুটছো, সেটা আবার গ্রাউন্ডে ফিরে আসছে, এটা হলো অবলিক প্রজেক্টাইল। আর হরাইজন্টাল মানে কি? হরাইজন্টাল হচ্ছে এটা কোনো হাইট থেকে তুমি ছুটলে এবং সেটা গ্রাউন্ডের প্রজেক্টাইলের ফর্মে চলে এলো, মানে হাইট টু গ্রাউন্ড। এটা হচ্ছে হরাইজন্টাল প্রজেক্টাইল। এবারে যে প্রজেক্টাইল মোশন, এটাকে 2D মোশনও বলা হয়, অথবা এটাকে প্লেন মোশনও বলা হয়, বা মোশন আন্ডার প্লেন, ওইটা বললেও ভালো হবে, প্লেন মোশন না বলে মোশন অন আ প্লেন। ঠিক আছে, এইগুলো হলো প্রজেক্টাইল মোশনের নাম। এবার এখানটাতে হয় কি দেখো, আমরা এখনো অবধি যে মোশন গুলোকে স্টাডি করেছি, সেখানটাতে আমরা যা যা দেখেছি সেটা হলো যে ইদার এই লাইন বরাবর তার ভিটা চেঞ্জ হচ্ছিল, তাই না? মানে vx ছিল একটা, অ্যাক্সিলারেশন ছিল যদি x অ্যাক্সিস দিত ax, তাই না? এবং ডিসপ্লেসমেন্ট পাচ্ছিলাম কিছু x ডিসপ্লেসমেন্ট সাপোজ সেখানটাতে। অথবা আমি এটা বলতে পারি যে ভার্টিক্যালি আমি কোনো একটা জিনিসকে উপর দিকে ছুড়ে দিয়েছিলাম, কিংবা সেই হাইট থেকে কোনো একটা জিনিস নিচে নেমে এসেছে। তো
তো সেই ক্ষেত্রে আমরা এরকম দেখতাম যখন এখান থেকে সাপোজ কোনো জিনিসকে আমি উপরে ছুটছিলাম, তো সেই ক্ষেত্রে নিচের দিকে কাজ করছিল জি, অথবা আমি বলতে পারি যে অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা ওয়াই বলছিলাম, ওয়াই ডিরেকশন অ্যাক্সিলারেশন, এখন তার একটা কোনো স্পিড থাকতো ভি ওয়াই, এবং তার ডিসপ্লেসমেন্টটা আমরা নিতাম এইচ বা ওয়াই, যা খুশি একটা। তো এই সমস্ত কেসগুলো আমরা দেখেছি যে ইদার ওয়াই অ্যাক্সিসের অ্যালং তার মোশনটা হচ্ছে, অথবা এক্স অ্যাক্সিসের অ্যালং তার মোশনটা হচ্ছে। কিন্তু যখন আমি প্রজেক্টাইল মোশনের কথা বলবো, সেই ক্ষেত্রে না তো শুধু এক্স না তো শুধু ওয়াই, এইখানটাতে তার যে মোশনটা হবে সেটা দুটো অ্যাক্সিসের উপর সাইমালটেনিয়াসলি হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছো? স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আপনি কি মানে এখনই যেটা লেখাচ্ছেন মানে ওটাই নতুন টপিক স্টার্ট করলেন? কারণ আমি তো এই জয়েন করলাম, আমার জয়েন করতে অসুবিধা হচ্ছিল। না, টপিকটা নতুনই স্টার্ট করলাম, কিন্তু এর আগে একটা প্রবলেম করিয়েছে এই যে এই প্রবলেমটা করানো হয়। ওটা একবার দেখাবেন, আমি তাহলে স্ক্রিনশট নিয়ে নেব। এই যে এটা হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। এইখানটাতে এবার কেসটা কি হবে, এইখানটাতে যে তার মোশনটা হচ্ছে, সেই মোশনটা কিরকম ধরা হচ্ছে না, এইখানে তার মোশনটা হচ্ছে তোমার দুটো অ্যাক্সিসেই সাইমালটেনিয়াসলি, মানে এক্স এও হচ্ছে ওয়াই তেও হচ্ছে। আমি বললাম এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। যখনই তুমি কোন একটা বস্তুকে এরকম ভাবে ইউ স্পিডে ছুটবে, তখন যেটা দেখা যায় সেটা হলো যে এর পাথটা এরকম টাইপের হয়েছে, এটাকে আমরা বলি প্যারাবোলিক পাথ। প্যারাবোলা তৈরি হচ্ছে। তো এই যে প্যারাবোলিক পাথটা তৈরি হলো, এটা হলোটা কেন? খুব ক্লোজলি অবজার্ভ করো, দেখো, মনে করো একটা কোনো ভেক্টর আছে, এই হলো সেই ভেক্টর, একটা কোনো পার্টিকেল আছে, এর উপর তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলে, যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এই দিকে একটা তুমি ফোর্স দিলে, আর একটা ফোর্স তুমি কোন দিকে দিলে না, এই দিকে। আমি বলছি এটা হলো F2 ফোর্স, এটা হচ্ছে F1 ফোর্স। এখন F1 আর F2 এর ইনফ্লুয়েন্সে এই পার্টিকেলটার মোশনটা এরকম কোন একটা দিকে হবে। এখন ধরো এই পয়েন্টে এসে তার উপরে F1টা হয়ে গেল এই দিকে, F2টা হয়ে গেল এই দিকে, তাহলে এখন সে কোন দিকে যাবে? এই দিকে। এই পয়েন্টে এসে চেঞ্জ করলো আবার এই দিকে, এরকম কেসটা গেল, কোন দিকে যাবে এখন? এই দিকে। এবার তুমি পুরো পাথটাকে দেখো, সে কিন্তু এরকম ভাবে এখন বেন্ড হওয়া স্টার্ট করেছে, তাই না? বুঝতে পারছো? মানে এরকম টাইপের শেপ দিতে সে স্টার্ট করছে, কারণ প্রত্যেকটা পয়েন্টে তার স্পিডটা মানে ফোর্স গুলো চেঞ্জ করছে। এখন সেই এফেক্টটাই এই প্রজেক্টাইলের ক্ষেত্রে হয়। প্রজেক্টাইলের ক্ষেত্রে কেসটা হয় কি দেখো, প্রজেক্টাইলের ক্ষেত্রে এই কেসটা হয় যে একসাথে দুটো অ্যাক্সিসের উপর কিছু না কিছু এফেক্ট করে। যখনই তুমি এটাকে থ্রো করবে, তখন তার দুটো কম্পোনেন্ট হবে। আচ্ছা, একটা কাজ করো, এই থিমটা লিখে নাও, তারপরে আমি ডিটেলটা বলছি, না হলে এখানটাতে জায়গা হবে না। এই থিমটাকে তোমরা লিখে নাও, তারপরে আমি ডিটেলে বলছি যে প্রজেক্টাইলের কি কি সব বার করতে হবে, সমস্ত কিছু। আগে এইটাকে জাস্ট লিখে নাও, তারপর প্রজেক্টাইলের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, সমস্ত কিছু পাওয়া যাবে ভালো করে। না লিখতে হবে না, হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবারে নেক্সট যেটা স্টার্ট করছি প্রথমে, সেটা হলো, টেনে দাও তো ঠিক করে। যেটা প্রথমে স্টার্ট করছি সেটা হলো গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনকে আমরা কি নাম দিয়েছিলাম? দরজাটা টেনে দাও মা। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনকে কি নাম দিয়েছিলাম? অবলিক প্রজেকশন। অবলিক প্রজেকশন। যখন তুমি কোনো একটা বলকে, ধরো এখান থেকে কোনো বলকে তুমি থ্রো করলে, এরকম ভাবে তুমি থ্রোটা করছো, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যখন এই ঘটনাটা ঘটবে, তখন দুটো কেস ঘটে। একটা হচ্ছে এই যে ভার্টিক্যাল ডিরেকশনটা, এই ভার্টিক্যাল ডিরেকশনে একটা ত্বরণ কাজ করে। কোন ত্বরণ?
অভিকর্ষজ ত্বরণ, সেটা ডিরেকশনটা কোন দিকে? অলওয়েজ ডাউনওয়ার্ড। হলো? তুই লক্ষ্য করে দেখো, এই যে হরাইজন্টাল ডিরেকশন, সেইখানে কিন্তু কোন রকম ত্বরণ নেই, তাই না? আছে কি এই হরাইজন্টাল ডিরেকশনে? তাই কিনা? না স্যার। ওকে না? তো এই যে ভার্টিক্যাল ডিরেকশন, এটাকে আমি বলবো এ ওয়াই, এইদিকে ওয়াই এর অ্যালং অ্যাক্সিলারেশন, আর এক্স এর অ্যালং অ্যাক্সিলারেশনটা কত? সেটা হচ্ছে 0। এবারে যেই মুহূর্তে তুমি কোনো একটা ইউ স্পিড নিয়ে এটাকে ছুড়বে, তখন এর দুটো কম্পোনেন্ট তৈরি হবে। একটা হবে এইদিকে, যেটাকে আমরা বলবো ইউ কস থিটা, আর একটা কম্পোনেন্ট যেটা হবে ভার্টিক্যাল ডিরেকশন, আর সেটাকে আমরা বলবো ইউ সাইন থিটা। এবারে এখন যা কিছু ইকুয়েশন তুমি ড্র করবে, আজ অব্দি শুধুমাত্র একটা অ্যাক্সিসের জন্যই ড্র করেছো, ইদার ভার্টিক্যাল অ্যাক্সিস অথবা হরাইজন্টাল। হরাইজন্টালের জন্য একটা যখন গাড়ি যাচ্ছে, অ্যাভারেজ যা কিছু বার করা, সেগুলো হরাইজন্টালের কেসগুলো আমরা দেখেছি। ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটির ক্ষেত্রে শুধুমাত্র ভার্টিক্যাল ডিরেকশনে চেঞ্জেস হবে। এখানটাতে দুটোই চেঞ্জ হবে একসাথে, অর্থাৎ এখানে সব সময় তোমাকে দুটো অ্যাক্সিসের অ্যালং ইকুয়েশন ড্র করতে হবে, একবার ওয়াই এর অ্যালং, একবার এক্স এর অ্যালং। এইটাই হলো কেসটা। যেমন প্রথম যে কেসটা, সেটা আমাকে বার করতে হবে ডিসপ্লেসমেন্ট ইন টি টাইম। টি টাইম পরে ডিসপ্লেসমেন্ট কত হবে। এবার দেখো, যখন এই কেসটা হবে, তখন এই যে পাথটা, আমি সেটাকে আগে তোমার ড্র করে দিই। এর যে পাথটা হবে সেটা এরকম টাইপের পাথটা হবে, এরকম টাইপ। কেন চেঞ্জ হলো এরকম? তার কারণটা হচ্ছে একটাই। আচ্ছা, যেহেতু এক্স এর অ্যালং কোন রকম ত্বরণ নেই, তার মানে এক্স এর অ্যালং আমি বলতে পারি যে মোশনটা হলো ইউনিফর্ম মোশন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওয়াই এর অ্যালং ত্বরণ আছে, ওয়াই এর অ্যালং হলো নন ইউনিফর্ম মোশন। তো প্রথমে একটা জিনিস তো কনফার্ম, সেটা হলো যে মোশন অ্যালং এক্স অ্যাক্সিস সেটা হচ্ছে ইউনিফর্ম। কেউ লিখবে না, বুঝতে পারলে? ভালো করে শোনো, মাথায় থিমটাকে সেট করো, লেখার জন্য টাইম পেয়ে যায়। আর মোশন অ্যালং ওয়াই অ্যাক্সিস সেটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। এবারে তুমি ভাবো যে পার্টিকেলটা কিছুক্ষণ পরে, টি টাইম পরে এখানে চলে এসছে। যখন এখানে আসবে, যেহেতু এইদিকে কোনো রকম ত্বরণ নেই, তো এইদিকে স্পিডটাও চেঞ্জ হবে না। আর ত্বরণ না থাকলে তার উপর কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হবে না। নিউটন আমাকে বলেছে, ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, তাহলে কোনো বস্তুর গতিবেগের অভিমুখ বা তার মান কোনোটাই পরিবর্তন হবে। মনে আছে নিউটনের কথা? তো যদি সেটা ঠিক হয়, তার মানে যেহেতু এক্স এর অ্যালং কোনো রকম ত্বরণ নেই, তাহলে এক্স এর অ্যালং এই পার্টিকেলটা স্পিডের ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড কোনোটাই চেঞ্জ হবে না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। তার মানে এইখানটাতে তার স্পিড কত হবে? যা ইনিশিয়ালি ছিল তার ভ্যালু কত ছিল? ইউ কস থিটা। ম্যাক্সিমাম পয়েন্ট এখানটা, এখানে কত হবে? সেম ইউ কস থিটা। এক্স এর অ্যালং এইখানে চলে এসো কোনো একটা পয়েন্টে, কত আসবে? ইউ কস থিটা। কোনোভাবেই চেঞ্জ হবে না। তো এই পুরো মোশনটাতে যখন ও স্ট্রাইক করবে আবার গ্রাউন্ডে ফিরে এসে, তখনও কিন্তু ওর স্পিডটা এক্স এর অ্যালং চেঞ্জ হবে না, সেম থাকবে ইউ কস থিটা। কিন্তু চেঞ্জ কোনটা হবে? চেঞ্জ হবে ওয়াই এর অ্যালং। ওয়াই এর অ্যালং এই জন্য চেঞ্জ হবে, তার কারণটা হচ্ছে যে ওয়াই এর অ্যালং একটা ত্বরণ আছে। ত্বরণটা তার যে স্পিড, তার সেম ডিরেকশনে নাকি উল্টো ডিরেকশনে? কোন দিকে আছে? অপোজিট ডাইরেকশনে। অপোজিটে যদি থাকে, তার মানে ত্বরণটাকে কি করবে? তার বেগটাকে অপোজ করবে। আর অপোজ করা মানে কি? তার স্পিডটা কম হবে। তো কম হতে 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 যখন ম্যাক্সিমাম হাইটে রিচ করবে, এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা যখন সে রিচ করলো ম্যাক্সিমাম হাইটের পয়েন্ট, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যখন সে রিচ করলো ম্যাক্সিমাম হাইটের পয়েন্ট, সেই সময় তার ওয়াই এর অ্যালং যে ভেলোসিটি, সেটা কত হয়ে যাবে? 0। এই পয়েন্টে ভি ওয়াই সেটা 0 হবে। কিন্তু এই পয়েন্টে তুমি দেখো, এখানে ভি ওয়াই কিন্তু থাকবে, এখানে ভি ওয়াই 0 হবে না। এখানে ভি ওয়াই তার কিছু একটা ভ্যালু আমি পাবো, সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। তো যদি এখানটাতে ভি ওয়াই হয় আর এদিকে ইউ কস থিটা হয়, তার মানে এইখানে পার্টিকেলের রেজাল্টেন্টের দিকে যাবে। রেজাল্টেন্ট কোন দিকে? এইদিকে। বুঝতে পারলে? যখনই এখানটাতে সেই পার্টিকেলটা চলে আসবে, তখন তার উপরে আবার একটা কিছু হরাইজন্টাল স্পিড লাগছে, ভার্টিক্যাল ডিরেকশনে একটা স্পিড থাকছে, রেজাল্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে এইদিকে। তো বুঝতে পারছো, যেমন যে ছবিটা আমি একটু আগে এঁকেছিলাম, যে বেন্ডিংটা হচ্ছিল যেভাবে, এখানে সেই কেসটা হবে। এখানটাতে দুটো ভেলোসিটি থাকবে, যেই কারণে পুরো পাথটাতে তার এই মোশনটা বেন্ড হতে শুরু। এবং যখন এটা এইখানে আসবে, তখন তার ভি ওয়াইটা নিচের দিকে হবে, কারণ পার্টিকেলটা নামছে নিচের দিকে। বুঝতে পারছো কি বলছে? তো আমি বললাম এটাকে কথা বলছে ভি ড্যাশ ওয়াই। তো তার রেজাল্টেন্টটা কোন দিকে থাকছে? এইদিকে, তার ডিরেকশন। বুঝতে পারলে কি বলছি আমি? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমার যেটা কাজ, সেটা হলো ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হবে, যে টি টাইম পরে তার ডিসপ্লেসমেন্ট কত হবে। তো আমি প্রথমে সেটা
বার করা স্টার্ট করি, আমার প্রথম কাজ তো আমি এখানটাকে লিখে নিই কয়েকটা জিনিস, সেটা হলো এক্স ডিরেকশন অ্যান্ড ওয়াই ডিরেকশনের মধ্যে কি কি জিনিস আমি পেতে পারি এখানটাতে। যখন আমি এক্স ডিরেকশনের কথা বলছি এখানটাতে, সাপোজ আমি বললাম এটা হচ্ছে এক্স ডিরেকশন, যখন আমি এক্স ডিরেকশনের কথা বলছি আর একবার হচ্ছে ওয়াই ডিরেকশন, আমাকে পুরো ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে যে কোনখানে কি কি জিনিস আমি পাচ্ছি, কোনখানে কোন কোন জিনিস প্রেজেন্ট আছে আর কোনখানে কোন কোন জিনিস প্রেজেন্ট নেই। তো যদি আমি এক্স ডিরেকশনটা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এইখানটাতে এক্স কত 0, আর এ ওয়াই যেটা ওয়াই ডিরেকশনের অ্যাক্সিলারেশন সেটা কত হবে নিচের দিকে। আচ্ছা আমরা সাইন কনভেনশন পড়েছিলাম, নিচের দিকটাকে কি নিতাম মাইনাস, উপর দিকটাকে প্লাস, কখন যখন আমি উপর করছি সেই সময়। তো এই ক্ষেত্রে এ ওয়াইটা কত হবে -g হয়ে যাবে হলো। আচ্ছা যদি আমি vx টা দেখি সেই ক্ষেত্রে আমি বলবো vx টা হলো u cos থিটা, আর সেটা হলো কনস্ট্যান্ট, তাই না? vx না বলে এটাকে ux লেখো, কারণ ইনিশিয়াল x এর অ্যালং স্পিড, ঠিক আছে? তো ux লেখো, ux ইনিশিয়াল স্পিড অ্যালং x অ্যাক্সিস, সেটা হচ্ছে u cos থিটা, যেটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা যদি আমি তোমাকে এটা বলি যে uy টা কত, y এর অ্যালং ইনিশিয়াল স্পিড সেটা কত u sin থিটা, তাই না? u sin থিটা হয়ে গেল। তো এখন আমার কাছে মোটামুটি vux এইগুলো পাওয়া গেছে। এবার আমাকে জাস্ট বার করতে হবে যে টি টাইম পরে তার ডিসপ্লেসমেন্ট কত হবে, সেটা কোনখানে যাবে, এই সমস্ত জিনিস। তো মনে করো যে আমি বললাম যে টি টাইম পরে পার্টিকেলটা এইখানে চলে এসছে, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে? টি টাইম পরে পার্টিকেলটা এখন চলে এসছে এইখানটাতে, এইটাতে, বুঝতে পারছো? টি টাইম পরে তার পজিশন যদি সেটা হয়ে গিয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে এই যে টি টাইমটা সে কভার করলো, এই টি টাইমে তার এক্স এর অ্যালং ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটা, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর অ্যালং ডিসপ্লেসমেন্ট, তো আমি এর নাম দিয়ে দিলাম এক্স। আর ওয়াই এর অ্যালং ডিসপ্লেসমেন্ট এইটা, আমি এর নাম দিয়ে দিলাম ওয়াই, ঠিক আছে? আচ্ছা যদি এটা হয় যে এইখানে তোমার সে ওয়াই যাচ্ছে আর এখানে এক্স যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, তাহলে সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে বলতো? ডিসপ্লেসমেন্ট এই যে এইখান থেকে এইটাকে তুমি হবে ডিসপ্লেসমেন্ট, হবে কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এই ডিসপ্লেসমেন্টটাকে আমি বলতে পারি যে এস ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো আমাকে এখন এটা বার করতে হবে, এস ভেক্টরটা কত হবে। যদি আমি সেটা বার করতে পারি তাহলে তোমাকে সেটা বার করতে হবে। তো কি করে বার করা যায় দেখো, যখন আমি বলবো যে এইখানটাতে এস ভেক্টর বার করতে হবে, তাহলে প্রথম কাজ হলো আমার এক্সটা বার করা। চলো কত টাইমে বার করছি? টি টাইমে। আচ্ছা টি টাইমে এক্সটা কত আসবে? এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি টি টাইমে যে যেহেতু এক্স এর অ্যালং স্পিড হলো 0, সেই জন্য এক্স এর অ্যালং ডিসপ্লেসমেন্ট কত হবে বা ডিসটেন্স এক্স এর অ্যালং কত ট্রাভেল করবে না ভি ইনটু টি, কারণ যেখানে অ্যাক্সিলারেশনটা 0 হয় সেইখানে আমি ভি ইনটু টি অ্যাপ্লাই করতে পারি কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করতে পারি যে x ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি, ইউ এক্সটা কত ইউ কস থিটা ইন্টু টি হলো। চলো এটা হলো এক্সটা আমি পেয়ে গেছি ইউ কস থিটা ইন্টু টি, টি টাইম পরে। নেক্সট আমাকে বার করতে হবে ওয়াইটা কত। যখন আমি ওয়াই বার করতে যাব সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা অ্যাপ্লাই একদমই করতে পারি না যে সেই ক্ষেত্রে ওয়াই এর জন্য এই ইউ সাইন থিটা ইন্টু টি, সেটা তো আমি বলতে পারি না, কারণ ওয়াই এর অ্যালং তো আমার অ্যাক্সিলারেশন আছে। সেই ক্ষেত্রে আমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাক্সিলারেশনের জন্য যেটা ফর্মুলা হয় এটা হলো যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এবার ইউটিটা কোন দিকে? ইউটি মানে ইউ সাইন থিটা ইন্টু টি। আচ্ছা ইউ সাইন থিটা কোন দিকে? উপরের দিকে, আর উপরের দিকে মানে সেটাকে আমি প্লাস নিয়েছি, তাহলে লিখে ফেলো এখানটাতে ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ ইন্টু জিটা কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে মানে মাইনাস, তাহলে কি নিতে হবে আমাকে? আচ্ছা এটা হবে তোমার ইউ ওয়াই আর এটা হচ্ছে এ ওয়াই, এটা কোন দিকে হবে না মাইনাস ইন্টু টি স্কোয়ার। তাহলে লিখবো কি আমি না ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হয়ে গেলে কি? এটা হলো ওয়াই, যে টি টাইম পরে সে কতটা ওয়াই গিয়েছে। তাহলে আমি টি টাইম পরে এক্স পেয়ে গেছি, টি টাইম পরে ওয়াই পেয়ে গেছি। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা সেটাকে আমি লিখতে পারি যে এই যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হবে এস ভেক্টর। সো এস ভেক্টর সেটাকে আমি লিখতে পারি, তার মানে হচ্ছে যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তুমি ভাবো না, আমি তোরা বলতে পারি যে এই পয়েন্ট থেকে অরিজিন থেকে এইখানকার অবধি তার যে ডিসপ্লেসমেন্টটা হলো
অরিজিন থেকে এই অবধি যে ডিসপ্লেসমেন্টটা সে করেছে, এই ডিসপ্লেসমেন্টটার মানে কি? এই ডিসপ্লেসমেন্টটার মানে হচ্ছে সে এক্স এর অ্যালং গেছে এক্স ডিস্টেন্স, ওয়াই এর অ্যালং গেছে ওয়াই ডিস্টেন্স, তাই না? তাহলে আমি লিখতে পারি যে এস ভেক্টর মানে হচ্ছে যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। মনে পড়ছে ভেক্টরে পড়েছিলাম আমরা এগুলো, মনে পড়ছে ডিসপ্লেসমেন্ট করার সময়, সেই জিনিসটা এখানটাতে অ্যাপ্লাই হলো। তো ডিসপ্লেসমেন্ট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে ইউ কস থিটা ইনটু টি, লিখে দাও ইউ কস থিটা ইনটু টি। ওয়াই এর অ্যালং কত? ওয়াই মানে হচ্ছে যে প্লাস এত আই ক্যাপ প্লাস ওয়াই। এখন কি লিখতে থাকবো? লিখো না, বোঝো ভালো করে। এটা লেখার জন্য তো অনেক সময় পাবে, বোঝাটা খুব দরকার প্রজেক্টটা। লিখো না, লেখার জন্য টাইম পাবে, বোঝো জিনিসটা, মাথায় পুরো সেট করো। তো এটা পেয়ে গেলাম আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা। এখন ডিসপ্লেসমেন্ট ভেক্টর যখন পেয়ে গেছি, আমাকে তাহলে ডিসপ্লেসমেন্টের মানটাও বার করতে হবে। তাহলে মানটা কত হবে? মান হয়ে যাবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মানে কত? ইউ কস থিটা। ওয়াই মানে কত? এই যে পুরোটা ইউ সাইন থিটা টি মাইনাস হাফ টি স্কোয়ার। এখন তোমার এটাকে দেখে অনেক বড় মনে হতে পারে, কিন্তু যখন তোমাকে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে তখন তো এটা শুধুমাত্র একটা নাম্বার হয়ে যাবে, তাই না? তখন কোনো প্রবলেমই হবে না। বুঝতে পারলে ডিসপ্লেসমেন্টটা কি করে বার করতে হবে? পারলে কি? হ্যাঁ স্যার। যখন ম্যাক্সিমাম হাইটে সেটা রিচ করেছে, সেই ক্ষেত্রে তার ভিওয়াইটা 0, ম্যাক্সিমাম হাইটে ভিওয়াই 0 হয়, কিন্তু এক্স এর অ্যালং যে স্পিড সেটা কিন্তু 0 হয় না। মাথায় রাখবে, ম্যাক্সিমাম হাইটে ভিওয়াই 0 হবে, এক্স এর অ্যালং যে স্পিড সেটা কিন্তু 0 হবে। বুঝতে পারলে কোনটা 0 হবে? ভিওয়াই ওয়াই এর অ্যালং ফাইনাল স্পিড 0 হবে, সেটা হওয়া উচিত। যখন কোনো জিনিস ম্যাক্সিমাম হাইটে রিচ করে, আমরা পড়েছিলাম না, যখন নিচ থেকে কোনো বস্তুকে তুমি উপর দিকে ছুড়বে, সেটা ম্যাক্সিমাম হাইটে রিচ করবে, সেই সময় তার যে ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে সরি ম্যাক্সিমাম হাইটে তার যে ফাইনাল ভেলোসিটি সেটা 0 হয়ে যায়, তবেই সেটা আবার রিটার্ন ব্যাক করে। এখন এখানেও সেটা 0 হবে যখন ম্যাক্সিমাম হাইটে উঠছে। আচ্ছা, ম্যাক্সিমাম হাইট উঠছে মানে কি? ওয়াই এর অ্যালং ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আর ওয়াই মানে কি? ভার্টিক্যাল পার্টটা, আর ভার্টিক্যাল মানে মোশন আন্ডার গ্র্যাভিটি দিয়ে ভাবতে পারি সেই পার্টটাকে। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস দেখো, তুমি দেখো এই পুরো মোশনটাতে এই ম্যাক্সিমাম পয়েন্টটা হলো এমন একটা পয়েন্ট, এই পুরো মোশনে জি তো নিচের দিকে কাজ করছে, তাই না? পুরো মোশনটাতে জিটা কাজ করছে নিচের দিকে, কিন্তু এই যে ম্যাক্সিমাম পয়েন্ট এইখানে দেখো ভি ওয়াইটা 0, এখানে কেবলমাত্র এক্স এর অ্যালং স্পিড আছে এবং অ্যাক্সিলারেশনটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তো তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানটাতে ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন তারা কিন্তু একে অন্যের পারপেন্ডিকুলার। ব্যাপারটা দেখতে পাচ্ছ? একমাত্র এই ম্যাক্সিমাম পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যেখানটাতে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন সেটা একে অন্যের পারপেন্ডিকুলার। বাকি তুমি দেখো কোনো পয়েন্টে পাবে না এই জিনিসটা, পাবে কি? না স্যার, মানে আমার বলাটা একটু ভুল হলো, সমস্ত পয়েন্টেই পাবে, কিন্তু একমাত্র এইখানটাতে পাবে না যেখানটাতে আর কি তোমার, মানে কি বলবো, ওই আরে কি বলে ওটাকে, মানে এইখানেও যদি তুমি দেখো, এই ক্ষেত্রেও তো তোমার ওটা পারপেন্ডিকুলারই হবে। যেমন এই পয়েন্টটা যদি আমি ধরি, জিটা নিচের দিকে, কিন্তু কথাটা হলো এটা যে একমাত্র এই একটা পয়েন্ট যেখানটায় তোমার একটাই ভেলোসিটি থাকবে, মানে কেবলমাত্র এক্স এর অ্যালং ভেলোসিটি থাকবে। বুঝতে পারলে? ওয়াই এর অ্যালং 0 হবে, আর তার সাথে সাথে তোমার অ্যাক্সেসটা পারপেন্ডিকুলার। কারণ বাকি সমস্ত পয়েন্টে এক্স এর অ্যালং ও স্পিড থাকবে, ওয়াই এর অ্যালং ও স্পিড থাকবে, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশনটাও পারপেন্ডিকুলার থাকবে নিচের দিকে। বুঝতে পারলে? কিন্তু এটাই একমাত্র পয়েন্ট যেখানটাতে কেবলমাত্র একটাই স্পিড থাকবে, আর সেটা হলো তোমার ভি এক্সটা, এক্স এর অ্যালং, ওয়াই এর অ্যালং 0 হবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন যেটা সেটাও 0। বুঝতে পারছো? এটা একমাত্র এই পয়েন্টই হবে, বাকি কোনো পয়েন্টে হবে। তো দেখো এই যে হাইটটা সে কভার করলো এইখান থেকে এই অবধি, এই হাইটটাকে বলা হয় ম্যাক্সিমাম হাইট। এই পুরো হাইটটাকে বলা হয় ম্যাক্সিমাম হাইট। আর এইখান থেকে আমি ছুড়লাম, সেটা এইখান অবধি এলো, এইটাকে বলা হয় তার রেঞ্জ, যাকে ক্যাপিটাল আর দিয়ে দেখানো। বুঝতে পারলে? আর ফর রেঞ্জ, ক্যাপিটাল আর দিয়ে দেখানো। এবার দেখো আমরা পড়লাম যে এটাকে আমি ছুড়লাম, ছোড়ার পর সেটা নিচের দিকে এলো, আসার পরে এখানটাতে কি কি হলো, ঠিক আছে। কিন্তু যখন পড়বে, এটা স্ট্রাইক করলো, গ্রাউন্ড থেকে ছুটছে আবার গ্রাউন্ডে আসছে, গ্রাউন্ড টু গ্রাউন্ড, যখন স্ট্রাইক করলো তখন কি কেসটা হবে? তখন কেসটা এরকম দ্বারা হয়ে যাবে, তুমি ইনিশিয়ালি যা যা করেছিলে ভ্যালুগুলো তাই তাই থাকবে, জাস্ট এক্সটাকে বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসগুলো উল্টে যাবে। তার মানে এক্স তো উল্টাবে না, কারণ এক্স এর অ্যালং কোনো রকম ত্বরণ নেই। তো এক্সটা হলো এমন একটা স্পিড প্রজেক্টাইলে যেটা আজীবন তার ডিরেকশনটাকে সেম মেনটেন করবে অ্যাজ ওয়েল অ্যাজ তার মানটা। তার মানে বলতে পারি যখন স্ট্রাইক করলো তখন ভি এক্সটা তো এটাই থাকবে, কিন্তু ভি ওয়াই যেটা সেটা আগে কোন দিকে ছিল? উপরের দিকে। এখন ভি ওয়াইটা কোন দিকে হবে? নিচের দিকে হয়ে যাবে ভি ওয়াইটা। ভ্যালু কত হবে?
উপর দিয়ে কত যদি ছুড়েছিলাম আমি ইউ সাইন থিটা, নিচে দিয়ে কত লিখবো মাইনাস ইউ সাইন থিটা। বুঝতে পারছো কত হবে ভিওয়াইটা মাইনাস ইউ সাইন থিটা। বুঝতে পারলে মাইনাস ইউ সাইন থিটা। তো তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে হবে এই দিকে, যখন নামবে তখন ফাইনাল ভেলোসিটি এই দিকে হবে তার রেজাল্টেন্ট। বুঝতে পারলে আমি হরাইজন্টালি ভ্যালুটাকে উপরে লিখে দিই কারণ এখানটা নাহলে কনজেস্টেড হয়ে যাচ্ছে জায়গাটা। এইদিকে কোনটা আসছে ভি এক্স মানে ইউ px মানে u cos থিটা। বুঝতে পারলে? তুমি লক্ষ্য করে দেখো যখন আমি ছুড়লাম তখন ওয়ার অ্যালং যে স্পিড ছিল ইনিশিয়াল স্পিড, যখন সেটা নামলো তখন ওয়ার অ্যালং যে ফাইনাল স্পিড তাদের ডিরেকশনটা উল্টো, কিন্তু মানটা তো সেমই হবে নাকি? এখানেও ইউ সাইন থিটা ওখানেও ইউ সাইন থিটা, মানটা কিন্তু সেম, জাস্ট কি চেঞ্জ হচ্ছে তার ডিরেকশনটা। বুঝতে পারলে? মানটা সেমই থাকবে, ছোড়ার সময় তুমি যা মান পেয়েছিলে নামার সময়ও তুমি তাই মান পাবে, কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? তো এই জন্য তুমি মনে রাখবে যে এইখানে, আচ্ছা আগে লিখে নাও তারপর আমি কথায় লিখে দেবো এই কেসটা। বুঝতে পারলে? আমি ছুড়লাম, ছোড়ার পর টি টাইম পরে তার ভেলোসিটি বার করলাম, তার ডিসপ্লেসমেন্ট বার করলাম। ভেলোসিটি দুটো অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে বার করতে হবে। যখন আমি এক্স এর অ্যালং বার করবো তখন এক্স এর অ্যালং সমস্ত প্যারামিটারকে নিতে হবে, তার অ্যালং ভেলোসিটি, তার অ্যালং অ্যাক্সিলারেশন। যখন আমি ওয়ার অ্যালং বার করবো তখন সমস্ত কিছু ওয়ার অ্যালং প্যারামিটার নিতে হবে। বুঝতে পারলে? আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা পার্টিকুলার পয়েন্টে যখন সে আসবে, ধরো আমি বললাম এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটাতে যখন ওটা এসেছে তুমি ভেবে দেখো এই পয়েন্টটার জন্য এক্স এর অ্যালং সে এই এক্স ডিস্টেন্স কভার করছে, ওয়াই এর অ্যালং ওয়াই ডিস্টেন্স কভার করছে, কিন্তু এই ওয়াই কভার করতে তার যা টাইম লাগছে এক্স কভার করতেও তো তার তাই টাইম লাগছে, কারণ দুটো মিলে আলটিমেটলি এই পয়েন্টটাই সে পৌঁছাচ্ছে। কি বললাম বুঝতে পারলে আমি কথাটা? হ্যাঁ স্যার। তো এটাকে এরকম ভাবে মনে রাখবে যে একটা কোনো পার্টিকুলার পয়েন্ট রিচ করতে এক্স এর অ্যালং যেই টাইম লাগবে ওয়াই এর অ্যালংও মানে সেই পয়েন্টটার কারেসপন্ডিং ওয়াই ডিস্টেন্স কভার করতেও সেম টাইম লাগবে, কারণ দুটো মিলিয়ে আলটিমেটলি রেজাল্টেন্টটা হলো সে এই কার্ভটা দিয়ে এখানে পৌঁছেছে। এইখানে পৌঁছালো মানে এইখান থেকে এই হাইটটা উঠতে তার যে টাইম লাগছে এইখান থেকে হরাইজন্টাল ডিস্টেন্সটা যেতেও সেম টাইম লাগছে, দুটো মিলিয়ে এখন সে এখানে বসে আছে। এগুলো সিচুয়েশন। ক্লিয়ার হলো? আজকে আমরা এখানটা ডিসপ্লেসমেন্টটা বার করে ফেলেছি এখন, তো তোমরা লিখে নাও এখন ডিসপ্লেসমেন্টটা, তারপর বাকি পোরশন গুলো করবো। কারো কোনো ডাউট আছে বুঝতে? না স্যার। না স্যার। লিখে নাও। প্রজেক্টাইলের থিমটা থিওরিটা যদি তোর মাথায় ক্লিয়ার থাকে না তোমার প্রজেক্টাইল ইজি হয়ে যাবে, না হলে প্রজেক্টাইলে অনেকে ভয় লাগে কারণ সে জানি না তার থিমটা কি, ব্যাপারটা ঘটছে কি। এই জিনিসটা না প্রচুর অ্যাপ্লিকেশন আছে জানো। যখন কোনো কামার থেকে ফায়ার করা হয় না, কিংবা কোনো মিসাইলকে তুমি থ্রো করবে, মিসাইল লঞ্চ করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে ইউজ করা হয় যে কত স্পিডে কত অ্যাঙ্গেলে থ্রো করবো, তাতে করে কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে সেটা পড়বে। নীরাজ চোপড়াকে চেনো তো? নীরাজ চোপড়া? হ্যাঁ স্যার, এই জ্যাভলিন থ্রোতে পেয়েছিল। জ্যাভলিন থ্রোটাও তো প্রজেক্টাইল মোশনই। কত দূরে গিয়ে ছুড়বে পড়বে তার উপর ডিপেন্ড করছে সে কতটা অ্যাঙ্গেলে ছুটছে, মানে তার ইউটা ওই থিটার ভ্যালু কত তার উপরে। আমরা দেখবো কিছুক্ষণ পরে যে ম্যাক্সিমাম রেঞ্জ তখনই হবে যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে সবচেয়ে দূরে গিয়ে পড়বে। তো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে থ্রো করাটা হচ্ছে ব্যাপার, ওটাই হলো প্র্যাকটিস, এবং সব থেকে বেশি স্পিডে। তো
এগুলো অ্যাপ্লাই হয় প্র্যাকটিক্যালি, প্রজেক্টাইল মোশনের অ্যাপ্লিকেশন প্রচুর আছে প্র্যাকটিক্যাল লাইফে। চলো হয়ে গেলে বলবে। না স্যার একটু দাঁড়ান। হ্যালো, স্পিডে লেখো, স্পিডে লেখো। কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। বলবে তো, না আমি বুঝতে পারবো না। চলো এবারে নেক্সট যে পার্ট, সেখানটাতে আমরা চলে আসি। সেটা হলো আমরা বার করলাম যে টি টাইম পরে সে কত ডিসপ্লেসমেন্ট করবে, মানে যখন আমি ছুড়লাম টি টাইম পরে সেটা যাবে কোথায়। এখন যেটা বার করতে হবে সেটা হলো টি টাইম পরে তার ভেলোসিটি কত হবে। যে কোনো একটা সার্টেন পয়েন্ট তোমাকে বলে দেবে, দিয়ে বলবে যে এই পয়েন্টটাতে তুমি টি টাইম পরে ভেলোসিটি বার করো। কি করে বার করবো দেখো। এই আমি এরকম একটা পাথ পাবো, যখন আমি থ্রো করেছি এরকম ভাবে ইউ দিয়ে থ্রো করলাম, থিটা এইদিকে চলে আসবে ইউ কস থিটা, এইদিকে চলে আসবে ইউ সাইন থিটা। এখন আমাকে বলবে যে কোনো একটা তুমি পয়েন্ট নিয়ে নাও। ধরো তোমাকে আমি বললাম যে এই পয়েন্টটা আমাকে বলবে স্পিড বার করো। আচ্ছা, যদি আমি এই পয়েন্টে স্পিড বার করতে চাই, আমি জানি যে এখানকার যে স্পিড সেটা সামথিং এরকম একটা ডিরেকশনে হবে, তাই না? রেজাল্টেন্ট যেটা স্পিডটা এখানটাতে এরকম ভাবেই হবে। আর যদি এরকম ভাবে হয়, এটার জন্য দুটো স্পিড থাকবে সব সময় কম্পোনেন্টে। সেটা হলো যে এক্স এর অ্যালং একটা স্পিড ভিএক্স কত হবে, যেটা ইনিশিয়াল ছিল ইউএক্স টাই হবে, তাই না? ভিএক্স ইকুয়াল টু ইউএক্স। আমি বারবার ইউএক্স লিখছি কারণ বারবার ইউ কস থিটা লিখতে যাতে না হয় সেই জন্য। আর ভি ওয়াই হবে, এটা হচ্ছে ভি ওয়াই। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে, সাপোজ এটা এখন অ্যালফা হয়ে গেছে, যেটা আগে থিটা ছিল সেটা টি টাইম পরে অ্যালফা হয়ে গেছে, এবং ম্যাক্সিমাম হাইট এসে যখন রিচ করলো সেই সময় এক্স এর অ্যালং ভেলোসিটি কোন দিকে হবে, ভিএক্স।
এটাই থাকবে ইকুয়াল টু ইউএক্স, আর ভি ওয়াইটা কত এখানটাতে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হলো। দাঁড়া এখানটাতে একটুখানি সোজা করে জিনিসটা এঁকে দিই, কারণ ব্যাপারটা একটুখানি অনেকটা বেঁকে গেছে এখানটা। দাঁড়া, তো এইদিকে তোমার থাকবে এরকম ভাবে স্পিডটা হলো। এবারে টি টাইম পরে যদি তার স্পিডটা ভি হয়ে গিয়ে থাকে, আমার কাজ হলো যে এখন সেটাকে বার করা। তার আগে কিছু পয়েন্টটাকে দেখে নি। দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো প্রজেক্টাইলে সেম হাইটে, এখন এই যে পার্টিকেলটা আছে এটার হাইট হলো সাপোজ এই হাইটটা, y1 হাইট সাপোজ, তো এই সেম হাইটে অ্যাসেন্ডিং এর সময় যে পয়েন্টটা পাবে, ডিসেন্ডিং এর সময়ও সেই পয়েন্টটাই, মানে ধরো অ্যাসেন্ডিং এর সময় এই হাইটে এই পয়েন্টটা, এর ঠিক সামনে ডিসেন্ডিং এর সময় এই পয়েন্টটা আসবে। তো এখানে যা যা জিনিস তুমি ঘটতে দেখছো, এখানেও তাই তাই জিনিস সেম ভ্যালুর ঘটবে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ থাকবে। কার? ওয়াই এর। এখানটাতে এক্স এর অ্যালং স্পিড vx ইকুয়াল টু ux, সেটা সারা জীবন এই দিকেই থাকবে। কিন্তু vy আগে কোন দিকে ছিল? উপরে, এখন কোন দিকে হবে? নিচে, এই দিকে হয়ে যাবে vy। ডিরেকশনটা কোন দিকে হবে? এই যে এটা হবে ডিরেকশনটা। ওখানে কত ছিল v, এটাও হবে v। ওখানে কত ছিল? এই দিক থেকে প্লাস আলফা, এখানে কত হবে? মাইনাস আলফা। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। মানে দুটো অপোজিট পয়েন্টের মধ্যে সেম সেম ফেনোমেনা ঘটে। এই হাইটে এই পয়েন্টে তুমি যা যা ভ্যালু দেখবে, এখানে অপোজিট পয়েন্টে এক্সাক্ট সেম হবে। চেঞ্জ কি হবে? চেঞ্জ হলো y এর ভেলোসিটি। আর কোনটা চেঞ্জ হচ্ছে? অ্যালফাটা। তুমি হিসাব করে দেখো, তুমি বলে স্যার অ্যালফা চেঞ্জ হবে নাকি? আমি যদি আজকে টাইমটাকে চেঞ্জ করি, অন্য কোনো টাইমে দেখি, এই পয়েন্টের টাইমটাকে বাদ দিয়ে অ্যালফা কি চেঞ্জ হবে? হবে, অবশ্যই হবে। চলো দেখে নাও। এই হলো একটা গ্রাফ, এই কার্ভটা, এখানে এইটা হলো রেজাল্টেন্ট স্পিড, এটা হলো হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হলো অ্যালফা। এইখানে দেখো তুমি, এইখানে একটা হলো, এটা হলো রেজাল্টেন্ট স্পিডটা, এটা হলো হরাইজন্টালটা। এখানে অ্যালফার ভ্যালু এরকম আসবে, এটা অ্যালফা ড্যাশ হবে। তো অবভিয়াসলি অ্যালফা ড্যাশ আর অ্যালফা কি সমান হবে নাকি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। যত টাইম চেঞ্জ করবে তত অ্যালফার ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হতে 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 আরে এই পয়েন্টে যে অ্যালফা হবে, কমন সেন্স আমাকে এটা বলে যে এই পয়েন্টটাতে অ্যালফার ভ্যালু সেম হবে। এই যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে আর এই পয়েন্টটাতে আমাকে কমন সেন্স বলে যে অ্যালফার ভ্যালু সেম হতেই হবে। তার কারণ এক্সাক্ট উল্টো পয়েন্ট, একদম এক্সাক্ট উল্টো পয়েন্ট। তো এখানে তুমি এই অ্যাঙ্গেলটা যা পাবে, এখানেও এই অ্যাঙ্গেলটা সেম পাবে, জাস্ট এটা হবে যে অ্যাঙ্গেলটা পজিটিভের দিকে পাচ্ছিলে, এখানে নেগেটিভের দিকে। ব্যাপারটা বুঝতে পারলে? যদি সেটা হয়ে গিয়ে থাকে, এখানেও কাজ করছিল জি, এখানেও কাজ করছিল জি, এইখানটাতে যা স্পিড হবে এখানে তাই স্পিড হবে, জাস্ট উল্টো দিকে চলে আসবে, ডিরেকশনটা চেঞ্জ করবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, তার মানে প্রিভিয়াস কেসে ওই জিটা মাইনাস হবে আর পরেরটায় প্লাস হবে? না না, জিটা সেম থাকবে। না না, মানে ওই ভি ওয়াইটা একটাতে প্রথমটাতে প্লাস হবে, সেকেন্ডটাতে মাইনাসে আসবে ভি ওয়াইটা। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই বলতে চাইছিলাম। জি তো সারা জীবন নিচের দিকে, জি সারা জীবন নিচের দিকে। এক্স এর অ্যালং স্পিড সবসময় ডান দিকে, যে কোনো পয়েন্টে নিয়ে চলে যাও সবসময় ডান দিকে। যেমন যখন ওটা স্ট্রাইক করবে নিচে, যখন পড়ছিল ফাইনালি গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে আবার ফিরে এলো, তখন এক্স এর অ্যালং স্পিড বলেছিলাম না, ভি এক্সটা এটাই হবে ইউএক্স এর ভ্যালু। দেখো ডিরেকশন সবসময় সেম থাকবে। ভি ওয়াইটা বলেছিলাম না, আগে ছুটেছিলাম কোন দিকে? উপর দিকে। দেখো এখানেও উপর দিকে ছুটেছিলাম ইউ সাইন থিটা নিয়ে, যখন নিচের দিকে নামবে আমি কি বললাম? এক্সাক্ট উল্টো পয়েন্টে সেম জিনিস রিপিট হবে উল্টো দিকে, ওয়াইয়েরটা, তাই না? এইটার উল্টো পয়েন্ট কোনটা? এই পয়েন্টটা। অরিজিনটার উল্টো পয়েন্ট কোনটা? এই পয়েন্টটা। এবার এখানটাতে ওয়াই এর জন্য এক্সাক্ট সেম জিনিস রিপিট হবে। ওয়াই এর জন্য ইউ সাইন থিটা উপরে ছিল, এখানটাতে ওয়াই এর জন্য ইউ সাইন থিটাই আসবে, কিন্তু কোন দিকে? নিচের দিকে। তাহলে ভি ওয়াই কত হবে? আগেরটা তো লিখেছিলাম, দ্যাট ইজ উইল বি ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা হবে। আর রেজাল্টেন্ট যেটা হবে সেটাই হয়ে যাবে অবভিয়াসলি তাদের জন্য তোমার যে ফাইনাল স্পিড। আচ্ছা ফাইনাল স্পিডের ভ্যালু কত হবে? মড অফ দি ফাইনাল স্পিড, তার ভ্যালু কত আসবে? অবভিয়াসলি ইনিশিয়াল যা স্পিড ছিল, কারণ এখানে যা হচ্ছে এখানে তাই রিপিট হচ্ছে, জাস্ট উল্টো দিকে, দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ। যদি এখানে অ্যাঙ্গেল থিটা হয়ে থাকে প্লাস থিটা, এখানে অ্যাঙ্গেলটা কত হবে বলো? কত হবে অ্যাঙ্গেলটা? মাইনাস থিটা। ব্যাস, বুঝতে পারছো? এক্সাক্ট অপোজিট পয়েন্টে প্রজেক্টাইলে সেম জিনিস রিপিট হয়, জাস্ট ওয়াই গুলো উল্টে যাবে। কারণ বাকি অন্য কোনো জিনিসকে তুমি উল্টাতে পারবে না। এক্সটা জীবনে চেঞ্জ হবে না, ওয়াই এর অ্যালং অ্যাক্সিলারেশন জীবনে চেঞ্জ হবে না, এক্স এর অ্যালং তো কোনো ত্বরণই নেই। এই হলো কেসটা, ঠিক আছে? এবারে আমাকে বার করতে হবে যে কোনো টি টাইম পরে, ধরো আমি এই পয়েন্টটাকে তোমাকে ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা,
তো এই পয়েন্টটা কোনো একটা টি টাইম পরে এখানে স্পিড কত হলো, স্পিড বলতে জেনারেলি আমি ভি এর কথা বলছি। তো ভি বার করা মানে আমাকে প্রথমে ভিএক্স বার করতে হবে, ভি ওয়াই বার করতে হবে, তাদের রেজাল্টেন্ট নিতে হবে, সেটা মানে ভি। তাই তো হবে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি স্টার্ট করে যাই আগেরটার মতন। আমি দেখলাম যে এক্স ডিরেকশনের জন্য আচ্ছা এটা হচ্ছে যে ফর ভেলোসিটি অ্যাট টাইম টি তে আমি ভেলোসিটি বার করছি, ঠিক আছে, ফর এক্স ডিরেকশন। আর একটা হচ্ছে যে ফর ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশন এন্ড ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশনের জন্য আমরা কি জানি যে ইনিশিয়াল স্পিড স্টার্ট হয়ে যায়, বলো এক্স ডিরেকশনের জন্য ইনিশিয়াল স্পিড কত, বলো কত ইনিশিয়াল স্পিড? থিটা। ইনিশিয়াল স্পিড ইউ sin থিটা। ইউ সাইন থিটা। ইনিশিয়াল স্পিড কত? ইউ sin থিটা। চলো এক্স ডিরেকশনের ত্বরণ কত, বলো কত ত্বরণ এক্স ডিরেকশনে? ইউ cos থিটা। আরে জিরো তো, এক্স এর অ্যালং ত্বরণ তো জিরো। এটা মানে কি অ্যাক্সিলারেশন? হ্যাঁ ও আচ্ছা, আমি বুঝতে পারিনি। তাই না? চলো ওয়াই ডিরেকশনে আমাকে বলো, ওয়াই ডিরেকশনে ইনিশিয়াল স্পিড কত? মাইনাস ইউ সাইন থিটা। মাইনাস প্লাস নিচেরটা কি হয়? মাইনাস। তাহলে উপর দিয়ে কি নেব? ইউআইটা কত, বলো মাইনাস ইউ সাইন আবার ও প্লাস ইউ সাইন থিটা। চলো আমাকে বলো এওয়াইটা কত? কত হবে এওয়াই? ওয়াই অ্যালং অ্যাক্সিলারেশন কত? জি না মাইনাস জি? মাইনাস জি। আচ্ছা যদি আমি তোমাকে বলি এই পয়েন্টটার উপর আমি কনসেন্ট্রেট করছি, এই যে পয়েন্টটার উপরে আমি একটু আগে বলেছিলাম যে একটা কোনো পার্টিকুলার পয়েন্টের জন্য ওয়াই আসতে যে টাইম লাগবে তাই সেই পয়েন্টটার করেসপন্ডিং এক্স আসতে সেম টাইম লাগবে, তাই তো? তো আমি যখন এক্স এর ডিসটেন্স বার করব, আমি একটু আগে বারও করেছিলাম, ওয়াই এর ডিসটেন্স বার করেছিলাম, দিয়ে ডিসপ্লেসমেন্ট বার করেছিলাম কি করে বার করতে হয়, সেই ক্ষেত্রে লজিকটাকে আমি অ্যাপ্লাইও করেছিলাম। এবার আমাকে বার করতে হবে ভেলোসিটি। চলো আমি প্রথমে বার করছি ভিএক্স। আমরা জানি যে ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এ টি। এখানে ইউ মানে কত বলো? এক্স এর অ্যালং ইউ এক্স হয়ে যাবে, এ মানে কি এ এক্স হয়ে যাবে। আচ্ছা এটা এখানটাতে কত? এ এক্সটা জিরো। তাহলে আমি জানি যেখানে ভি এক্স সমান কত হবে না ইউ কস থিটা। আর প্রথম থেকে আমরা বলে আসছি ক্যালকুলেশন না করেও যে এক্স এর অ্যালং স্পিড সেম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। হলো, এবার ওয়াই এর অ্যালং বার করো। ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। আচ্ছা ইউ ওয়াইটা কত বলো? ইউ সাইন থিটা। আচ্ছা এ ওয়াইটা কত? মাইনাস জি ইন্টু টি। তুমি ভি ওয়াই পেয়ে গেছো, এটা হলো ভি ওয়াই পেয়ে গেল। তো এটা হয়ে গেল তোমার ভি ওয়াই আর ওটা হয়ে গেল ভি এক্স। আচ্ছা তার মানে এখানে যে ভিটা রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি ভেক্টর ফর্মে, যে ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ। ভেক্টরের সেন্স চলে আসছে, বা লিখতে পারি কিনা বলো? হ্যাঁ স্যার। ভিএক্স মানে কত বলো? ইউ কস থিটা আই ক্যাপ। ভিওয়াই মানে কত বলো? মুখে বলো, দেখবে তোমার ইউ সাইন থিটা মাইনাস জিটি আই জে ক্যাপ। হ্যাঁ ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। আচ্ছা এখান থেকে আমি বলতে পারি যে এর ম্যাগনিটিউড কত হবে? রুট আন্ডার ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। ভিএক্স মানে কত আবার বলো? ইউ cos থিটা হোল স্কয়ার। আর এখানে কি লিখবো? প্লাস ইউ sin থিটা মাইনাস জিটি হোল স্কয়ার। হয়ে গেল। পেয়ে যাবো আমি এখান থেকে যে কোন একটা সার্টেন টাইম টি টাইম পরে তার স্পিডের ভ্যালু কত হবে। বুঝা গেল? আচ্ছা যখন আমি ভেক্টর বার করছি, আমাকে ভেক্টর অ্যাঙ্গেলটা বার করতে হবে, মানে অ্যালফাটা বার করতে হবে, সেটা বার করতে পারি, তাই না? অ্যালফা মানে কত হবে? ভি ওয়াই বাই ভি এক্স, পারপেন্ডিকুলার বাই বেস। ভেক্টরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, মনে পড়ছে? ট্যান আলফা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, মনে পড়ছে? হ্যাঁ স্যার। এখানটাতে অন্য কালার দিয়ে লিখছি আমি,
এখানে অ্যাপ্লাই করে দাও। tan আলফা ইকুয়াল টু কত হবে? vy বাই vx। vy কত বার করেছি? আবার স্টার্ট হয়ে যাও। কত? q sin sin theta theta minus gt আর minus theta vx q cos theta u cos theta হয়ে গেল। পেয়ে গেলাম যে কোনো একটা সার্টেন টাইমে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই হরাইজন্টালের সাথে থাকবে তাও আমি বার করে দেবো। বুঝতে পারলে? হয়ে গেল, tan আলফা বার করে ফেলেছি। tan আলফা বুঝতে পারলে? এই হলো আমার রিকোয়ার্ড যে সমস্ত ফর্মুলা গুলো, সেই জিনিস। ভেলোসিটির জন্য আমার সবকিছু বার করা হয়ে গেছে, যে কোথায় কত ভেলোসিটি হবে এভরিথিং লিখে নাও। বুঝতে পারলে প্রত্যেকে কি হলো? হ্যাঁ স্যার। চলো, ডিসপ্লেসমেন্ট বার করা হয়ে গেছে, ভেলোসিটি বার করা হয়ে গেছে। স্যার ওই এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন যে কলামটা আছে ওখানে ইউ এক্স এর ইকুয়ালস ইউ cos থিটা হবে না? ও হ্যাঁ হ্যাঁ, ইউ cos থিটা হবে। সরি, I'm very sorry. It's my mistake. I'm sorry. It's totally my mistake, and I regret for that. Yeah, so I am sorry, very sorry. ও তোমরা তো আবার ইংলিশ বোঝো না, তাও আবার এখন ধর অ্যাকসেন্ট তাড়াতাড়ি বুঝতে পারবে, তোমরা মূর্খ মানুষ। ঠিক আছে, ইংলিশ বোঝো? হ্যাঁ বোঝো তো? হ্যাঁ স্যার। স্যার এ মজা করছে, সত্যি বোঝো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আমি মেনে নিলাম তোমরা ইংলিশ বোঝো। বাচ্চা মেয়ে। আপনারটা শুনলে মাথা ঘুরে পড়ে যাব। ঠিক আছে, মেনে নিলাম। বাচ্চা মেয়ে কান্নাকাটি করবে না মানলে আবার। লিখে নাও। তারপরে সবার পুজোর কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ স্যার। জামা কাপড় হয়েছে, আর বেশি হয়নি। আর কার কার, ছটাতেই আটকে রয়েছে স্যার, আর এগোচ্ছে না। আর বাকিদের কি অবস্থা গো? হ্যাঁ স্যার বাকিদের আমি কার কিছু এখানে থাকবো না। কোথায় যাবে তুমি? হ্যাঁ আমারও দেশের বাড়িতে যাবো। তাই? কোথায় তোমার দেশের বাড়ি? আমার হচ্ছে তারকেশ্বরের ওদিকে। জায়গাটার নাম বলো, কি নাম? গ্রামের নাম বলবো? হ্যাঁ ও সুন্দরবন। আচ্ছা, ওখানে চলে যাবে, খুব ভালো। বাহ। এ কতগুলো জামা কাপড় কিনলে পুজোতে? কতগুলো হয়েছে তোমার মালি? মলিদি কতগুলো জামা কাপড় হলো? মলিনা সিমরান কে ছিল এটা? স্যার আমি। কে সিমরান? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সুশান্ত ছিল কি লেফট করে গেছে? তাহলে তো সুশান্ত, হ্যাঁ লেফট করে গেছে। ঠিক আছে চলো লিখে নাও, ঝটপট স্টার্ট করে নাও, ঝটপট কমপ্লিট করে নাও।
হ্যালো, না স্যার, রাখছি। আঁকো আঁকো। हेलो, अरे वो दुकान आप लोगों का बंद है क्या? हाँ, आज बंद है? 10 बजे तक खुला रहेगा ना? तो चित्ते का रोटी रख दीजिएगा, जाएंगे फिर कल रात को तो नहीं होगा, फिर कल सुबह। লেখো লেখো, ঝটপট লেখো। তারপরে সৃজিতা, সিমরান, তোমাদের তো আবার সব প্ল্যানিং হচ্ছে পুজোতে, জানুর সাথে ঘুরতে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, কার সাথে ঘুরতে যাও? জানু জানু। ওটা আবার কি? সে কে? তাই বোঝো ঠেলা, কত সৎ মানুষ এরা, খুব ভালো, খুব ভালো। তো কলকাতার পুজো সবাই দেখতে যাও নাকি? হ্যাঁ স্যার, আমাদের তো পঞ্চমীর দিন মানে স্কুল থাকে, তো ওইদিকে মানে স্কুলের কাছাকাছি ঠাকুরগুলো ওই সেদিনই একবারে দেখে চলে আসি, তারপরে দিন থেকে তো আবার যাই। 4 দিনই বেরো ঠাকুর দেখতে? হ্যাঁ। আমার না এইটা ভাল লাগে না, মানে আমার কলকাতায় ঠাকুর দেখে প্রবলেমটা হলো এটাই যে ওই রাত্রিবেলায় সারা রাত দেখা, তো পরের দিনকে পুরো সকালটা সেই শরীরটা কেমন ঘুম ঘুম পায়, দুপুর বেলায় উঠি মনে হয় যে কি করলাম, যে কখন দিনটা পেরিয়ে যায় ঠাকুর পুজোটা বুঝতেই পাই। আমার এটা একটুখানি কেমন লাগে একটা দুর্গা পুজোটা কলকাতাতে এই প্যান্ডেল ঘুরে ঘুরে দেখা। না, আমরা হোল নাইট দেখি না। আমি জীবনে 2 বারই হোল নাইট গেছিলাম, তারপর থেকে পুরো বিচ্ছিরি লেগে গেছে আমার। কারণ একটা ওই লাইন দিয়ে দিয়ে একটা মণ্ডপে 8 ঘন্টা লাইন দিয়ে থাকা, তারপরে একটা ঠাকুর দেখা, তো সময়টা পুরো বেকার হয়ে যায়। আমার একবার খুব দেখার ইচ্ছে, কিন্তু আমাকে নিয়েই যায় না। তাই তুমি হ্যাঁ, আমি কতবার বলেছি হোল নাইট যাবো। রাত্রিবেলায় বারান্দা থেকে দড়ি ঝোলাবে, দড়িতে করে নেমে একা একা একটা সাইকেল একটা রিক্সা ভাড়া করবে, চলে যাবে টুকটুক করে পুরো কলকাতা রিক্সায় করে ঘুরে ঘুরে দেখবে। তারপর তো যা টাকা চাইবে মার খাবো বাড়ি এসে। সব থেকে ভালো দেখবে দুর্গাপুজোর সময় রাত্রিবেলায় বট গাছের ওপর বসে থাকবে তুমি, বট গাছে বসে বসে তুমি আরামসে ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে গান শোনো, হেডফোন লাগে, খুব মজা লাগে দেখবে। আমাদের বেল গাছ আছে, বট গাছ নেই। তাহলে আর তো ভালো, তো ব্রহ্মদৈত্যী হয়ে যাবে তুমি। বেল গাছের ব্রহ্মদৈত্যী থাকে তো, ওখানে গল্প করবে তার সাথে কিছুক্ষণ ধরে, দেখবে কত ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো এবার একটা কোশ্চেন করো। কি করবা? কি করবে বলো? কোশ্চেন? কোশ্চেনটা লেখো লেখো। A body is projected from ground. Body is projected from ground with speed 50 meter per second.
at an angle 53 degree from vertical. At an angle 53 degree from vertical. Full stop. After 2 seconds, find out number 1 position vector, number 2 velocity vector, number 3 angle made by velocity vector from horizontal, angle made by velocity vector from horizontal. ঠিক আছে, 3টে জিনিস আমাকে বার করতে হবে। এই হলো প্রজেক্টাইলের পাঁচটা। তো দেখো পজিশন ভেক্টর বার করতে বলছে, আমি ধরলাম যে এইখানে কোন একটা পজিশন সাপোজ হচ্ছে, ওই যেই সময়টা আমাকে বলছে, কত সময় বলছে 2 সেকেন্ড পরে, তো 2 সেকেন্ড পরে সাপোজ সেটা এখানে আছে, যদি এখানে থাকে এর পজিশন ভেক্টর কত হবে? এটা হবে তার পজিশন ভেক্টর। সেন্টার থেকে যে লাইনটা আমি জয়েন করবো এটা হবে তার পজিশন ভেক্টর, তাই না? এর মানে কি? এর মানে হচ্ছে যে ওয়াই জে ক্যাপ আর এই এক্স আই ক্যাপ, মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ করে থাকে, তাহলে পজিশন ভেক্টর পেয়ে যাবো। বুঝতে পারলে কনসেপ্টটা কি বললাম? হয়ে গেল, ব্যাস আমি বার করবো। আচ্ছা 50 মিটার পার সেকেন্ড আমি থ্রো করেছি, এই ছবিটা একটু ভালো করে আঁকি, বাজে ছবি হয়ে গেছে। ধরো এইখানেই বললাম আছে পার্টিকেলটা, তাহলে এইটা হচ্ছে তার পজিশন ভেক্টর, এই যে পজিশন ভেক্টর। আচ্ছা এইটার কারেসপন্ডিং এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে তার কারেসপন্ডিং এক্স। এখন আমি থ্রো করেছি এরকম ভাবে এই দিক দিয়ে, এইদিকে আমি থ্রো করেছি 50 মিটার পার সেকেন্ডে, এইটা হচ্ছে তোমার 53 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই দিকে কত হবে? এই দিকে স্পিডটা ইউএক্সটা 50 ইন্টু কস 53 ডিগ্রি, এই দিকে কত আসবে? সাইন কম্পোনেন্ট 50 ইন্টু সাইন 53 ডিগ্রি। হয়ে গেছে। এবার তো বার করতে পারবে এক্স এর ভ্যালু অ্যান্ড ওয়াই এর ভ্যালু। আমরা শিখে গেছি কি করে বার করতে হয়, পারবে কিনা বলো? হ্যাঁ স্যার। হয়ে গেল, বার করে ফেলো। নিচে দিয়ে কি কাজ করছে? জি করো। তাহলে y সমান আমি কি লিখবো? s মানে y ইকুয়াল টু হয়ে যাবে ux ইন্টু টি মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। ux না y, টা কত না 50 sin 53। আচ্ছা sin 53 ভ্যালু কত হবে? সেই ট্রায়াঙ্গেলটা চলে এসো, 5 3, এটা কত 53, এটা কত 37, এটা 90, এটা 4। মনে পড়ছে? তাহলে sin 50 মানে কত হবে? sin 50 বলো 3/5, তার মানে 3/5 কত আসবে? 50 ইনটু 3/5, তার মানে হয়ে যাবে এটা 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা 50 cos 53 কত আসবে? cos মানে কত দেখো 4/5, 4/5 মানে কত আসবে? এটা 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমি ux uy টা বার করলাম, পুট করো। uy টা কত পেলাম? 30। টাইমটা কত বলছে? 2 সেকেন্ড মাইনাস হাফ 10 ইনটু 2 এর স্কয়ার মানে 4 হয়ে যাবে। তাহলে আসবে কত? এটা 60 মাইনাস 5 4 20, তাহলে কত আসছে? 40 মিটার। এটা কোনখানে? y এর অ্যালং। x কত হবে? x এর অ্যালং কোন রকম ত্বরণ থাকে? অ্যাক্সিলারেশন কি থাকে x এর অ্যালং? না স্যার। তাহলে ওখানে আমরা x ইকুয়াল টু লিখলাম vt, মানে vx ux ইনটু t। মনে পড়ছে? x এর অ্যালং, তাহলে x সমান কত হবে? ux ইনটু t। ux টা কত আছে? 40, t কত? 2, আসবে কত? 80 মিটার। তাহলে এখন আমি লিখতে পারি যে পজিশন ভেক্টর কত হয়ে যাবে না x i ক্যাপ
প্লাস ওয়াই জে ক্যাপ। এক্স আই ক্যাপ মানে কত? এক্স আই ক্যাপ মানে 80 আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ মানে 40 জে ক্যাপ। আচ্ছা, পজিশন ভেক্টরের মানটা কত হয়ে যাবে? রুট আন্ডার 80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। এটা তোমরা ক্যালকুলেট করবে কত আসছে। হলো। নেক্সট, যখন আমাকে বার করতে বলছে ভেলোসিটি ভেক্টর, সেটা কি করে বেরোবে? আচ্ছা, ভেলোসিটি ভেক্টর সেটা আমরা বার করতে পারি। ভি ওয়াই ভেক্টর এর মানে কি? ভি ওয়াই ভেক্টর না, ভি ভেক্টর। ভি ভেক্টর মানে কি হবে? না, ভি ভেক্টর মানে হবে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। হলো। আচ্ছা, ভি এক্স আই ক্যাপ, ভি এক্স আমরা কি করে বার করেছিলাম? দেখো একটু আগেই বার করেছি, মনে আছে? ভি এক্সটা কত? সেম থাকে, মানে 40 হবে সবসময়, কারণ ভি টা চেঞ্জ হয় না এক্স এর এলো। মনে পড়ছে? হ্যাঁ স্যার। কত লিখবো আমি? 40 আই ক্যাপ প্লাস ভি ওয়াই মানে বার করেছিলাম আমরা, মনে আছে? যে ইউ সাইন থিটা মাইনাস জিটি, ভি ওয়াইটা। তা লিখে দাও, ইউ সাইন থিটা কত? ইউ সাইন থিটা মানে 30, তাহলে 30 মাইনাস 10 ইন্টু 2, তো আসছে কত? এটা এত জে ক্যাপ। তাহলে কত আসছে এটা? 40 আই ক্যাপ প্লাস 30 মাইনাস 10 জে ক্যাপ। তাহলে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়ে যাবে? রুট ওভার 40 স্কয়ার প্লাস 10 স্কয়ার। প্লাস 10 স্কয়ার। ব্যাস, খেল খতম, পয়সা হয়ে যাও। খুব সোজা একদম, তাই না? কিছুই কঠিন নেই জিনিসগুলোর মধ্যে, তুমি দেখো একদম কিচ্ছু নেই, জল ভাত, তাই না? এবারে কি আসছে? অ্যাঙ্গেল মেড বাই দি ভেলোসিটি ভেক্টর ফ্রম হরাইজন্টাল, মানে অ্যালফা বার করতে বলছে, তাই না? অ্যালফা বার করতে পারি আমরা জানি যে ট্যান, এটা হচ্ছে তোমার এ নাম্বারটা বার করলাম, এটা বার করলাম বি নাম্বারটা, এটা হচ্ছে সি নাম্বারটা করছে, মানে 3 নাম্বারটা। ট্যান অ্যালফা মানে কি ছিল? ভিওয়াই বাই ভিএক্স নাকি ভিএক্স বাই ভিওয়াই, কোনটা ছিল? ভিওয়াই বাই ভিএক্স। ভিওয়াই বাই ভিএক্স। ভিওয়াইটা কত বার করেছি আমরা? ভিওয়াই দেখো, ভিওয়াইটা কত ছিল? 10, আর ভিএক্সটা তাহলে কত আসবে? 40। তাহলে আসবে কত? 1/4। তাহলে অ্যালফা বার করতে হবে, কত হবে? tan ইনভার্স 1/4 হয়ে গেল, কাজ শেষ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একদম বেসিক কোশ্চেন করলাম, এটা হাতটা সেট হয়ে যাবে। লিখে নাও। এরকম ভাবে আমরা হাসতে হাসতে একটা সময় পেরিয়ে যাব, এবং হঠাৎ করে দেখবো প্রজেক্টটা শেষ হয়ে গেছে। এইভাবেই আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে। এরকম ভাবে আমরা পৌঁছে যাব প্রজেক্টাইলের মাথার উপরে, হি হি হা 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 হা। যাত্রার সময় এরকম ভাবে কথা বলে দেখেছো? যাত্রা দেখেছো কেউ? না স্যার। থিয়েটারে যারা অভিনয় করে তাদের মধ্যে রাবণ যেমন করে। হ্যাঁ, যাত্রায় তো ওরকম ভাবেই কথা হয়। ওখানে ধরো তোমাকেও ডাকলো, ধরো তোমার এমনি মা কিভাবে ডাকবে? বাবু খাবি আয়। যাত্রায় অন্যভাবে ডাকবে, বাবু খাবি আয়, এরকম ভাবে ডাকবে যাত্রাতে। যাত্রার কেস তো অন্যরকম হয়, থিয়েটারে অন্যরকম। একবার আজকে তোমার মা কিরকম করে ডেকে দেখবে, বুঝতে পারলে? মা এরকম ভাবে টান দিয়ে দি হু হা করে হাসবে, মা বলবে মেয়ে খেপে গেছে, চাপ হয়ে যাবে, দেখবে তোমার কেমন। ডাকবে একবার আজকে, ডাকবে তো? হ্যাঁ স্যার, হাতা খুন্তি নিয়ে তেড়ে আসবে তো? হ্যাঁ স্যার। না করে দেখবে একবার। ও মা ও বা স্যার, বেকার রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তাই? ঠিক আছে। রাজু না স্যার, একটু দাঁড়ান রাজু শ্রীবাস্তবকে চিনতে তো? মারা গেল জানো কালকে। চিনতে না তোমরা রাজু শ্রীবাস্তবকে? হ্যাঁ স্যার, চিনি। আমি চিনি না। হ্যাঁ, ঠিক আছে। অবশ্য হ্যাঁ, তোমরা তো ইউ জেনারেশনের ছেলে, তোমরা কি করে চিনবে?
হলো? হ্যাঁ স্যার। চলো পরের কোয়েশ্চেনটা করো। তো সিরিয়ালগুলোকে মেনটেন করতে, তো আমি কিন্তু নাম্বার ভুলে গেছি যে কত নাম্বার আমি লিখেছিলাম। তোমরা কিন্তু কোয়েশ্চেনের সিরিয়ালগুলোকে মেনটেন করবে, ঠিক আছে? বোঝা যাবে না কতগুলো কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। লেখো, a body is projected from ground. A body is projected from ground with speed 50 meter per second. With speed 50 meter per second. At an angle 60 degree from horizontal. At an angle 50 degree. From horizontal. Full stop. Find out the time after which velocity vector makes 30 degree angle from horizontal. Velocity vector makes 30 degree angle from horizontal. Velocity vector makes 30 degree angle from horizontal. লিখেছো কোয়েশ্চেনটা? হ্যাঁ স্যার। তোমার কি বলছে? আমাকে বলছে যে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। আচ্ছা, এখানে যে অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে তার মানে আমাকে বেসিক্যালি অ্যালফার ভ্যালু বলা আছে নাকি 30 ডিগ্রি, তাই তো বলা আছে? হ্যাঁ স্যার। যদি আমাকে অ্যালফা গুলো বলে দেয়, আমাকে এইখান থেকে এখন জিজ্ঞেস করছে টাইমটা কত হবে। আগে আমরা কি করছিলাম, টাইমটা বার করে ভিওয়াই ভিএক্স বার করছিলাম, সেখান থেকে অ্যালফা বার করছিলাম। এখানে আমাকে উল্টো দিয়েছে, অ্যালফা বলে দিয়েছে, আমাকে সেখান থেকে টাইমটা বার করতে হবে। বুঝতে পারলে? তো আমি জানি যে যখনই এই কার্ভটাকে আমি দেখছিলাম, সেই ক্ষেত্রে এই কোনোটা পার্টিকুলার পয়েন্টে যদি তার ভেলোসিটি ভি হয়, আর সেই ক্ষেত্রে এটা তোমার ভি ওয়াই আর এটা ভি এক্স হয়, সেই ক্ষেত্রে আমরা জানছিলাম যে যদি এই অ্যাঙ্গেলটাকে আমি বলি যে অ্যালফা অ্যাঙ্গেল, আমরা কি লিখছিলাম না ট্যান অ্যালফা মানে হচ্ছে যে ভি ওয়াই বাই ভি এক্স, আর ভি ওয়াইটাকে আমরা কি লিখছিলাম যে ইউ সাইন থিটা মাইনাস জিটি, আর ভি এক্সটা কত লিখছিলাম ইউ কস থিটা। ব্যাপারটা মাথায় ঢুকলো? এটাই তো লিখছিলাম নাকি আমরা? এবার দেখো ইউ সাইন ইউ কস থিটা আমি বার করতে পারি, কারণ আমাকে বলছে 50 মিটার পার সেকেন্ডে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করছি, তাহলে ইউ সাইন থিটা ইউ কস থিটা বেরিয়ে যাবে এখান থেকে। আর টিটা আমাকে বার করতে হবে, অ্যালফার ভ্যালু আমাকে বলা আছে 30 ডিগ্রি, তো বার করতে পারবে? হ্যাঁ স্যার। পারবে? চলো স্টার্ট হয়ে যা, করে ফেলো, টি এর ভ্যালু বার করো এখান থেকে। আমি ইকুয়েশনটা তো লিখে দিচ্ছি। tan 30 ইকুয়াল টু কত হবে না ইউ সাইন থিটা মানে 50 সাইন 60 ডিগ্রি মাইনাস 10 ইন্টু টি ডিভাইডেড বাই 50 cos 60 ডিগ্রি। এইখান থেকে তোমাকে টি বার করতে হবে। চলো করো। বেরিয়েছে? স্যার করছি। করো করো।
এইটা আসছে, কার কার আসছে 5/√3 সেকেন্ড? হ্যাঁ স্যার, আমি এরকম ভাবেই করছিলাম, আমার এখনো আনসারটা হ্যাঁ আসেনি। স্যার, আমিও এরকম ভাবেই করছি। তো দেখো আনসারটা লিখে নাও তাহলে, 5/√3 সেকেন্ড হবে। হলো? হ্যাঁ স্যার। স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের ফর্মে না করিয়ে আমি কোয়েশ্চেনটা একটা লাইন লিখে বাকি সলিউশনসটা নিজে করাচ্ছি। তো জাস্ট প্রথম লাইনটা লেখো আ বল ইজ প্রজেক্টেড ফ্রম গ্রাউন্ড, আ বল ইজ প্রজেক্টেড ফ্রম গ্রাউন্ড with speed u at an angle theta from the horizontal, at an angle theta from the horizontal. তো এই কেসটা যখন হবে সেই ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস আমি বার করছি, ঠিক আছে? প্রথম যেটা বার করছি সেটা হলো ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর। এইগুলো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের ফর্মে তোমাকে দেবে যে এইগুলো বার করো, ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর কত এটসেট্রা। তো আমি কোয়েশ্চেনটাকে সেপারেটলি না লিখে জাস্ট ডিরেক্টলি এরকম ভাবে পয়েন্ট করে করে বার করতে স্টার্ট করছি। দেখো, তো যখন আমি ইউ স্পিডে থ্রো করলাম থিটা অ্যাঙ্গেলে, সেই সময় এক্স এর অ্যালং কত আসছে, ইউ এক্স কত হয়, স্টার্ট হয়ে যায়, বলো কত হয়? ইউ cos থিটা, ইউ cos থিটা, ইউ আই কত হয়? ইউ sin থিটা, ইউ sin থিটা, ইউ sin থিটা। তাহলে আমি বলতে পারি যে যদি আমি ভেক্টর ফর্মে লিখি ইউ ভেক্টর, সেটা কত হবে? ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ আই জে ক্যাপ। তাহলে আমার ভেক্টর ফর্মটা আসবে কত? ইউ cos থিটা আই ক্যাপ প্লাস ইউ sin থিটা জে ক্যাপ, 1 নাম্বার। নেক্সট আমাকে কি জিজ্ঞেস করবে? সেকেন্ড পয়েন্টে বলবে ভেলোসিটি ভেক্টর when it strikes the ground, যখন গ্রাউন্ডে স্ট্রাইক করবে তখন তার ভেলোসিটি ভেক্টর কি হবে? তো যখন গ্রাউন্ডে স্ট্রাইক করছে তখন এরকম হয়ে যাবে তার ভিটা, তাই না? আর এই দিকে কোনটা আসবে? vx, এই দিকে vy। আর আমরা জানি যে vx এর ভ্যালু কত হবে? vx এর ভ্যালু ux, u cos থিটা তো হবে, ux ই হবে, তাই না? আচ্ছা, v sin থিটা কত? v sin থিটা মাইনাস ইউ sin থিটা হবে, মাইনাস ইউ sin থিটা হবে, তাই না? তাহলে এবার আমি ভেলোসিটি ভেক্টরটা লিখছি যখন, মানে ভি ভেক্টর, সেটা কত হবে? তাহলে আমি লিখে ফেলি এখানটাতে যে তাহলে ভি ভেক্টর যখন স্ট্রাইক করলো সেটা কত হবে না vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। vx মানে কত? ইউ cos থিটা i ক্যাপ, vy মানে কত? মাইনাস ইউ sin থিটা j ক্যাপ। হয়ে গেল। এবার আমি চলে আসছি 3 নম্বর পয়েন্টটাতে। 3 নম্বর আমাকে কি বার করতে হবে? ভেলোসিটি অ্যাট দি টপ মোস্ট পয়েন্ট। তো টপ মোস্ট পয়েন্টটাকে 3 নম্বরে না লিখে আমি এখানে লিখে দিচ্ছি টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি কত হবে? ইউ cos থিটা হবে, এটা আমি জানি। নেক্সট যেটা মেন আমাকে এবার বার করতে হবে সেটা কি? এটা হলো ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন velocity from point of projection to striking point। দেখো কি বার করতে বলছে? এইখান থেকে, যেখান থেকে আমি প্রজেক্ট করলাম আর যেখানে ওটা স্ট্রাইক করলো, এইটার মধ্যে তার ভেলোসিটির চেঞ্জ কত হলো, আমাকে সেইটা বার করতে হবে। বুঝতে পারলে? কি করে বার করবো? দেখো, আচ্ছা, ডেল্টা ভি যদি আমি ভেলোসিটির চেঞ্জকে বলি, আমি বলতে পারি তার মানে কি? এই ডেল্টা ভি মানেই হচ্ছে বেসিক্যালি ফাইনালি যখন এই পয়েন্ট, আমি বললাম এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে আমি বলতে পারি যে এর মানে হচ্ছে তোমার ভেলোসিটি অ্যাট এ।
মাইনাস ভেলোসিটি অ্যাট অরিজিন, ঠিক আছে? তাই তো চেঞ্জ হবে, হবে কি না? হ্যাঁ স্যার। তাহলে ভিএ, ভিএ মানে আমরা বার করেছি, এইখানে যখন স্ট্রাইক করবে তখন স্পিড কত হবে? এইটা লিখে ফেলো, ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ মাইনাস অরিজিনে কত ছিল? এটা ছিল, তাই না? লিখে ফেলো, ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন, সরি প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। এটাই তো হচ্ছে, তাহলে হচ্ছে কিনা বলো? হ্যাঁ স্যার। বলো, এখান থেকে তুমি পাবে কত? ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ কস থিটা আই ক্যাপ কেটে যাবে, এখানে থাকবে কত? মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ, মাইনাসটা ভেতরে আসবে, মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ, তাহলে আসবে কত ফাইনালি? মাইনাস 2u সাইন থিটা জে ক্যাপ। তো এটা হলো তোমার ভেক্টর ফর্মে চেঞ্জটা। ম্যাগনিটিউড কত হবে চেঞ্জের? সেটা হয়ে যাবে 2u সাইন থিটা। বুঝতে পারলে? তো যখন এইখান থেকে এইখানে সেটা এলো তখন চেঞ্জ কত হলো? 2u সাইন থিটা। আচ্ছা 2u সাইন থিটা ছিল মানটা, ডিরেকশন সমেত বলতে গেলে মাইনাস 2u সাইন থিটা। আর দেখো সেটাই হওয়া উচিত, কারণ আগে ছিল ইউ সাইন থিটা উপরে প্লাস ইউ সাইন থিটা, সেইখান থেকে মাইনাস ইউ সাইন থিটা হচ্ছে। আচ্ছা এক্স এর অ্যালং কি কোনো রকম চেঞ্জ আসছে? আসছে কি না স্যার। তুমি দেখো ম্যাথমেটিক্যালি চেঞ্জটা পেলে সেটা অনলি অ্যালং জে ক্যাপ, ওয়াই এর অ্যালং। আমি জানি যে ওয়াই এর অ্যালং চেঞ্জটা হয়, তো প্লাস ইউ থেকে মাইনাস ইউ হচ্ছে, তার মানে চেঞ্জ অবভিয়াসলি 2u সাইন থিটারই হচ্ছে। বুঝতে পারলে? মাইনাস 2u সাইন থিটার চেঞ্জ হচ্ছে, এবং কোন দিকে? শুধুমাত্র এই ওয়াই অ্যাক্সিস এর অ্যালং। যেই কারণে চেঞ্জটা তুমি পাচ্ছ কোথায়? শুধুমাত্র ওয়াই এর অ্যালং। রেজাল্টটাও তাই দিচ্ছে তোমাকে, এক্স এর অ্যালং কোনো চেঞ্জ নেই। হলো? চলো হ্যাঁ স্যার। এটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে লিখে নেবে, তারপর কালকে ক্লাসে আবার দেখা হবে। স্যার বলছি যে 3 মানে সি এর দাগ দিয়ে যেটা লিখেছেন ওইখানে ডেল্টা ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি এ ভেক্টর মাইনাস দিয়ে ওটা কি লিখেছেন? ভি ও অরিজিন, ও এই যে ও এই পয়েন্টটা। আর স্যার ওটা আপনি প্রজেকশন হচ্ছে ভেলোসিটি ফ্রম পয়েন্ট অফ প্রজেকশন টু স্ট্রাইকিং পয়েন্ট লিখেছেন তো? হ্যাঁ, পয়েন্ট অফ প্রজেকশন টু স্ট্রাইকিং পয়েন্ট। ঠিক আছে। ছবি তুলে নিয়েছো প্রত্যেকে? আমার দেখা হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে স্যার মোটামুটি বলছি আপনি বলেছিলেন কতগুলো গ্রাফ দেবেন হোমওয়ার্কে। হ্যাঁ, ওই গ্রাফটা আমার পড়া হয়নি গো। আই এম এক্সট্রিমলি সরি। কিরকম সরি? আরেকবার বলবেন, বুঝতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। কিরকম বলো? এক্সট্রিমলি। হ্যাঁ, ওটা পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, পুজোর আগেই দিয়ে দেবো তোমাদের। চলো। আচ্ছা স্যার বলছি, মানে এই রবিবার বা পরের সপ্তাহে কোনো পরীক্ষা হবে? এই রবিবার না, ওটা পোস্টপোন করা হয়েছে, পুজোর ছুটির পর হবে। তাই? হ্যাঁ, ওটাই তো লিখে পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে তো ভালো, পুজোর ছুটির পর করবে। কিন্তু হ্যাঁ, এবার থেকে তোমাদের নেগেটিভ মার্কিং ও স্টার্ট হবে, তো খেয়াল রাখবে যেন সেটা ঠিকঠাক থাকে। এতদিন অবধি নেগেটিভ মার্কিং ছিল না, এবার নেগেটিভ মার্কিং স্টার্ট হবে তোমার, তো সেইটাকে মাথায় রেখে কিন্তু এবার পড়াশোনাটা করো। চলো আবার তাহলে দেখা হবে Thank you, কালকে। sir.